নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে এক থেকে দুটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে গতকালই কিন্তু নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সুনীল ছেত্রী জানিয়েছেন যে তিনি আগামী 6 তারিখ অবসর নিতে চলেছে। তো সেই ক্ষেত্রে সুনীলের ম্যাচ হয়তো আমরা আর একটাই দেখতে পারবো, তারপর কিন্তু আর সুনীল পায়ে ফুটবল নিয়ে খেলবেন না। তিনি হয়তো ফুটবলের সাথে যুক্ত থাকবেন অন্যান্য কাজের ক্ষেত্রে। তো তার অবসরে অনেকেই তাকে কিন্তু বেস্ট উইশেস দিয়েছে, অনেক শুভেচ্ছা বার্তা জানিয়েছে। তেমনই মোহনবাগান দলের অন্যতম একজন সেরা বিদেশি ফুটবলার, মানে প্রাক্তন বলেও ভুল হবে, আমরা তাকে বর্তমানও মনে করি, সনি নর্ডে, তিনি কিন্তু সুনীল ছেত্রীর অবসরে তিনি একটা বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমার বন্ধু, আমি আপনাকে অনেক শুভেচ্ছা জানাই এবং আমি আশা করি আপনি আপনার জীবনের পরবর্তী পর্বে প্রতিটা মুহূর্ত উপভোগ করবেন। সুনীল ছেত্রী এরকম একটা কথা বা এরকম একটা বার্তা তিনি দিয়েছেন। তো সনি নর্ডেও কিন্তু সুনীল ছেত্রীর মতো প্লেয়ারকে মানে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন, কারণ একটা সময় সুনীল ছেত্রীর সাথে কিন্তু সনি নর্ডে খেলেছিলেন। খুব সম্ভবত মুম্বাই সিটি এফসি দলের হয়ে খেলেছেন এবং মোহনবাগানের হয়ে তো সুনীল ছেত্রীও খেলেছেন। তো অন্যতম একজন নক্ষত্র, যার এক যুগের অবসান ঘটছে, যাকে আমরা আর খেলতে দেখতে পারবো না। হয়তো ভবিষ্যতে কোনো দলের কোচের দায়িত্বে দেখতে পারি এবং টিম ইন্ডিয়ার কোনো কোচিং স্টাফে কোনো বড় দায়িত্বও দেখতে পারি। তো অল দ্য বেস্ট সুনীল ছেত্রী স্যার, আপনি আপনার পরবর্তী জীবনটাও যাতে খুব ভালো করে কাটান, এটাই আমাদের আশা থাকবে। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে, বড় সড়ো আপডেট। হ্যাঁ বন্ধুরা, সাইপ্রাসের ফার্স্ট ডিভিশন লিগের একটি ক্লাবে জুয়ান ফ্রান্ডো সই করে নিল। গতকাল অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এইকে লার্নাকা যেটা কিন্তু সাইপ্রাসের ফার্স্ট ডিভিশন ক্লাবের একটি দল। এই সিজনে, মানে গত সিজনে তারা শেষ করেছিল 2 নম্বর পজিশনে, 36 ম্যাচে 73 পয়েন্ট নিয়ে। দুর্দান্ত একটা দল। তো তাদের যে কোচ ছিলেন, সেই কোচের সাথে চুক্তি শেষ হয়ে গেছিলো এবং সেই কোচের দায়িত্বে মোহনবাগান দলকে আইএসএল ট্রফি দেওয়া জুয়ান ফ্রান্ডো এবং গোয়া, তারপর ডুরান্ড কাপ জেতা, সব মিলিয়ে দুর্দান্ত একটা কোচ জুয়ান ফ্রান্ডো। তো সেই কোচকে নিয়ে একটা গুঞ্জন ছিল যে কেরালা ব্লাস্টার্স এফসি দলে ফিরতে পারেন, আইএসএলে ফিরতে পারেন। তো আইএসএলে তিনি আর ফিরছেন না, তিনি সাইপ্রাসের লিগ যেটা রয়েছে সেই লিগে গেছেন। সেখানে এইকে লার্নাকা এই দলের হয়ে সই করে নিয়েছেন। তো আগামী নতুন মরশুমে তোমরা কিন্তু এই দলের হেড কোচের দায়িত্বে দেখতে পারবে। সাইপ্রাসের কিন্তু একটা নামকরা ক্লাব, যে ক্লাবটা কিন্তু 2 নম্বরে শেষ করেছে, মানে বুঝতেই পারছো যে বড় একটা দলে তিনি যোগ দিয়েছে। এমন নয় যে এমন একটা লিগে গেল সেখানে 8-9 নম্বরে থাকা একটা দলের যোগ দিয়েছে, তেমন নয়, তিনি কিন্তু একটা বড় ক্লাবে যোগ দিয়েছেন। তো এবার এই কোচকে কিন্তু এই দলের হেড কোচের দায়িত্বে দেখতে পারবে। এর সাথে সবশেষ যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে জুয়ান ফ্রান্ডোর পছন্দের একটা প্লেয়ার ব্রেন্ডন হামিলকেও তিনি কিন্তু এই দলে নিয়ে যেতে পারেন, এমনটা খবর রয়েছে। কারণ ব্রেন্ডন হামিলের সাথে তার অনেক দিনের সম্পর্ক, মোটামুটি কাজ করেছেন, তার সাথে তার ছাত্র ছিলেন মোহনবাগান দলের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে ব্রেন্ডন হামিলের যেহেতু চুক্তি শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেছে, তার সাথে কোনো রকম চুক্তি বাড়াচ্ছে না, তো ব্রেন্ডন হামিলকেও নিয়ে যেতে পারেন এই দলে খেলানোর জন্য, এমনটাও খবর রয়েছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে সেটা কিন্তু তোমাদেরকে পরবর্তী সময় জানিয়ে দেবো, বাট এখনও কোনো রকম ডিল সই কিছুই হয়নি, কিন্তু